সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ মঙ্গলবার বেলা 12:25 পর্যন্ত দেখা যাচ্ছে পুঁজিবাজারে কিন্তু পজিটিভ ট্রেন্ড রয়েছে। এ সময় 522 কোটি টাকার লেনদেন হয়েছে। প্রধান সূচক DSEX 3.20% বেড়ে 5567.83 পয়েন্টে অবস্থান করছে। গত এক বছরের রিটার্ন কিন্তু বরাবরের মতো নেগেটিভ রয়েছে -12.01%, আর গত 6 মাসে মার্কেট রিটার্ন -10.64% নেগেটিভ। এ সময়ে লেনদেন হয়েছে যেসব কোম্পানি, তার মধ্যে 185টি প্রতিষ্ঠানের দর কিন্তু বেড়েছে, 174টির কমেছে, 52টির দর ছিল অপরিবর্তিত। আর এই 12:25 পর্যন্ত ইন্ডেক্স যে কন্ট্রিবিউটর, পজিটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে তার মধ্যে রয়েছে প্রথমেই ইউনাইটেড পাওয়ার, তারপর আল আরাফা ব্যাংক, স্কোয়ার ফার্মা, কোহিনুর কেমিক্যাল, ওয়ালটন হাইটেক, বেস্ট হোল্ডিং, বিবিএস কেবল, ইফাদ অটোস, জিপিএস ইস্পাত এবং বিস হ্যাচারি। অন্যদিকে নেগেটিভ কন্ট্রিবিউটর যেসব শেয়ার রয়েছে, অর্থাৎ যেসব শেয়ারের দরপতনের কারণে সূচক নেগেটিভ হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর প্রথমেই রয়েছে গ্রামীণফোন, তারপর BAT-BC, তারপরে ইউনিলিভার, মেরিকো, তারপরে শাহজালাল ব্যাংক, তারপর রেকিট ব্যাংকিজার, ব্যাংক এশিয়া, ইউসুফ ফ্লাওয়ার, তারপরে হচ্ছে ইউনিক হোটেল এবং ব্রাক ব্যাংক। আজ একটি রিপোর্ট নিয়ে আমরা আলোচনা করব যে সাম্প্রতিক সময়ে নানা ঘটনার পরেও নানা প্রশ্ন দেখা দিয়েছে বিনিয়োগকারীদের মাঝে, যে এর মাঝে হঠাৎ টানা যে দরপতন হয়েছিল, দরপতনের ফলে বিনিয়োগকারীরা যখন হতাশ হয়ে পড়েছিলেন, সেই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির বানা ইন্ডেক্সে যখন কিছুটা নেতিবাচক ছিল, ঠিক সেই মুহূর্তেই পুঁজিবাজার যে একটা পজিটিভ ট্রেন্ডে হঠাৎ করেই উঠে আসলো, সেটা কতটুক স্থায়ী বা ভিত্তি আছে এবং বিশ্লেষকরা কি বলছেন সেই সংক্রান্ত একটি রিপোর্ট রয়েছে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। পুঁজিবাজারের বর্তমান অবস্থা এই রিপোর্টটির মাধ্যমে অবশ্য কিছুটা জানা যাবে যে হঠাৎ শেয়ার বাজারে গতি নিয়ে কি বলছেন বিশ্লেষকরা। অর্থনীতির বিভিন্ন নেতিবাচক খবরের মধ্যেই হঠাৎ ঊর্ধ্বমুখী দেশের শেয়ার বাজার। গত 12ই জুন থেকে কোনো কার্যদিবসে 13 দিনই কিন্তু শেয়ার দর ও মূল্যসূচক বেড়েছে। এ সময়ে তালিকাভুক্ত 94% শেয়ারের দর বেড়েছে। প্রধান মূল্যসূচক DSEX বেড়েছে প্রায় 500 পয়েন্ট বা 9.5%। অর্থনীতির খারাপ সময়েও শেয়ার বাজারের এমন ঊর্ধ্বমুখী ধারায় খুশি বিনিয়োগকারীরা। তবে আগের 4 মাসের দর পতনে যে ক্ষতি হয়েছিল তার কিছুটা পুষিয়ে নিতে পারছেন তারা। পর্যালোচনায় দেখা যায় যে 12ই জুনের পর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত 396 কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 372টির বাজার দর বেড়েছে। 20% করে শেয়ার দর বেড়েছে 86টির। দর বৃদ্ধির হার 10% ধরলে এ সংখ্যা 255টি, আর বাকি 24 শেয়ারের মধ্যে মাত্র 8টির দর কমেছে। দর বৃদ্ধি পাওয়া শেয়ারগুলোর মধ্যে 51% দর বেড়ে শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, 41 থেকে 49% দর বেড়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, হেডেলবার্গ সিমেন্ট, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আফতাব অটোমোবাইলস, পেপার প্রসেসিং এবং ওয়ালটনের। বিপরীতে সর্বাধিক 11% দর কমেছে শ্যামপুর সুগার মিলসের, 5 থেকে 8% দর হারিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, তুংহাই নিটিং এবং BIFC। গুটি কয়েক শেয়ারের বাইরে অধিকাংশ শেয়ারের দরে এমন সময়ে সুবাতাস বইছে যখন সামষ্টিক অর্থনীতি নিয়ে ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা নানা শঙ্কার কথা বলছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমার বাণিজ্য যে ব্যাহত হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। পরিস্থিতি সামাল দিতে সরকার IMF থেকে শর্ত সাপেক্ষে ঋণ নিচ্ছে। সংস্থাটির শর্ত মানতে গিয়ে ব্যাংক সুদহার বাড়ানো হচ্ছে। খরচ কমাতে রপ্তানিতেও প্রণোদনা কমিয়েছে সরকার। গ্যাস, তেল, বিদ্যুৎ সহ অত্যাবশ্যক ইউটিলিটির দাম বাড়ানো হচ্ছে। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মুনাফা হারাচ্ছে, অনেকগুলো লোকসানি। এর মধ্যে আবার রপ্তানি আয় ভুল হিসাবের খবরে বড় ধাক্কা খেয়েছে অনেক। এই সংশোধনের ফলে ব্যালেন্স অফ পেমেন্ট আগের ঋণাত্মক অবস্থা থেকে ধনাত্মক অবস্থা থেকে যে ঋণাত্মক অবস্থায়
চলে এসেছে। আগামীতে কী অবস্থায় দাঁড়ায় তা নিয়েও অনিশ্চয়তা আছে সবার মধ্যে। এর মধ্যেই শেয়ার বাজার ঊর্ধ্বমুখী ধারায় অনেকেই অবাক। শীর্ষ এক ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এবারের বাজেটে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য ভালো কিছু নেই, উল্টো প্রথমবারের মতো মূলধনী মুনাফায় কর আরোপ অখুশি বিনিয়োগকারীরা। আবার তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কর্পোরেট কর হার ব্যবধান আরও কমানো হয়েছে, এটাও অস্বস্তির কারণ। খোদ শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার বিএসইসির চেয়ারম্যানও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারপরও হঠাৎ করে শেয়ার দর বেড়েছে, এটা মন্দের ভালো অবস্থা বলে মনে করছেন কেউ কেউ। শেয়ার বাজার বিশ্লেষক আবু আহমেদ গণমাধ্যমকে বলেন যে এটাই বাংলাদেশের শেয়ার বাজারের চরিত্র। অদ্ভুত ঠেকলেও এটাই সত্যি যে অর্থনীতির ভালো অবস্থায় যখন শেয়ার বাজার ভালো থাকার কথা তখন মন্দ থাকে, আর যখন অর্থনীতি মন্দায় তখন ভালো অবস্থান দেখা যায়। গত কয়েক সপ্তাহ শেয়ার বাজার ভালো থাকলেও আগের পতনের তুলনায় এ দর বৃদ্ধি কিছুই না। অর্থাৎ এখন যে দর বৃদ্ধি করছে, যে পতন হয়েছে তার তুলনায় কিন্তু যে যতটুকু দর বেড়েছে এটা কিন্তু কিছুই না। বাজার বিশ্লেষকদের বক্তব্য ছিল এটি। এখন যদি আমরা আরও দু একটি খবর চোখ বুলাই, যে বোনাস লভ্যাংশ দিয়েছে দুটি ব্যাংক। এই ব্যাংক দুটি হলো, একটা হলো ডাচ বাংলা ব্যাংক আর একটা হলো আইএফআইসি ব্যাংক। ব্যাংক দুটির সর্বশেষ অর্থ বছরে যে বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল সেই বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। এই ছিল পুঁজিবাজারের সার্বিক চিত্র। আরেকটি খবর হলো যে চীনে যে বিএসইসির বিজনেস সামিট সেটা কিন্তু আজ সকালে শুরু হয়েছে। অর্থাৎ বিনিয়োগে উদ্বুদ্ধ করতে কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নানা ধরনের উদ্যোগ নিয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে, এবং এটা কিন্তু ভালো সাড়া পেয়েছেন বলেও মনে করছেন, ভালো সাড়া পেয়েছেন জানিয়েছিলেন এর আগে বিসিসি কমিশনার। তার দেখা যাক এবার এর প্রতিফলন কি ঘটে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।